আপনি যদি বাঙালি হয়ে থাকেন আর আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার সবচেয়ে পছন্দের মাছ কোনটি, তাহলে আমার মনে হয় অধিকাংশ মানুষেরই উত্তর হবে ইলিশ মাছ। হ্যাঁ, ইলিশ মাছ এমন একটি মাছ যেই মাছ অধিকাংশ মানুষেরই অনেক অনেক বেশি পছন্দের। স্বাদ এবং গন্ধে এই মাছটা এতটাই অতুলনীয় যে আমাদের বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে যথার্থ। ইলিশ মাছ দিয়ে যেকোনো রান্নাই আমার অনেক পছন্দের। আজকে আমি একটু ঝোল ঝোল তরকারি রান্না করব। আলু এবং পটল দিয়ে ইলিশ মাছের ঝোল। আমি পটলগুলোকে হাফ করে কেটে নিয়েছি, সাথে কিছু আলু টুকরো করে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। ইলিশ মাছটাকে আমি প্রথমে একটু হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। এখন মাছটাকে জাস্ট ১ মিনিটের জন্য তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব। রান্নার জন্য ইলিশ মাছ ভাজার তেমন প্রয়োজন হয় না। কিন্তু আমি যদি লবণ হলুদ দিয়ে একটু মেরিনেট করে হালকা একটু ভেজে নিই, সেক্ষেত্রে মাছের মধ্যে লবণের টেস্টটা খুব ভালো লাগে। আর ইলিশ মাছ কিন্তু বেশি সময় নিয়ে ভাজতে হয় না। এতে করে মাছের তেলটা ছেড়ে দিলে মাছের টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায় এবং মাছটা একটু ড্রাই হয়ে যায়। মাছ ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি বাটা পেঁয়াজটাই নিচ্ছি, কারণ আমি এই মাছে কোনো রকম আদা রসুন পেস্ট কিছুই ইউজ করব না। এইজন্য ঝোলটা যেন একটু গাঢ় হয়, তার জন্য আমি বাটা পেঁয়াজ নিচ্ছি। সেই সাথে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরা গুঁড়া। ইলিশ মাছে খুব বেশি মসলার প্রয়োজন হয় না। যত বেশি মসলা দেওয়া হয় মাছের অরিজিনাল যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যায়। এইজন্য চেষ্টা করতে হয় ইলিশ মাছ রান্নার সময় অনেক কম মসলা দিয়ে রান্না করতে। যেহেতু আমি সাথে সবজি ব্যবহার করছি, এইজন্য আমি কিছুটা মসলা ইউজ করছি। সাথে লবণ দিয়ে খুব ভালো মতো মসলাটাকে কষিয়ে নিব। যেকোনো রান্নায় মসলাটা যত ভালো করে কষানো হয় রান্নাটা খেতে ততই বেশি মজা হয়। মসলাটা যখন খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে, সেই পর্যায়ে আমি সবজিগুলো এড করে একটু মসলার সাথে ভুনে নিব। ২ থেকে ৩ মিনিট মসলার সাথে ভালো করে সবজি ভুনে নেওয়ার পরে আমি এখানে যতটুকু ঝোল রাখবো সেই আন্দাজ করে পানি এড করছি। পানির সাথে সবজিগুলো মিশিয়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজিগুলো যখন 80% মতো কুক হয়ে যাবে, সেই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ ফালি এড করছি এবং আগে থেকে ভেজে রাখা মাছ এবং মাছের ডিমগুলো এই সবজির ঝোলের মধ্যে দিয়ে দিব। আর ইলিশ মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এইজন্য আমি একদম শেষ পর্যায়ে এসে মাছগুলো এড করব এবং মাছ দেওয়ার পরে যেহেতু অনেক নরম থাকবে তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আলতো হাতে সামান্য একটু নেড়ে মিশিয়ে দিব মাছগুলো যেন ঝোলের মধ্যে ডুবে যায়। তারপরে আমি ঢাকনা দিয়ে ঠিক ৫ মিনিট রান্না করে নিব। এই ৫ মিনিটের মধ্যে মাছগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। ৫ মিনিট পরে আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এই যে আমার রান্নাটা একদম কমপ্লিট। আলু পটলের ঝোলে মজাদার ইলিশ মাছ। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।